নমস্কার বন্ধুরা, আমি শিল্পী হেলদি ফুড জোনে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটু রেসিপি নিয়ে। রেসিপিটার ধরনটা একটু আলাদা, তবে তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা বাড়িতে করে দেখো। আমি আজকে অম্বুবাচী পালন হচ্ছে, সেই জন্য আজকে আমাদের ভাত খাওয়া নেই, তাই আমি দুপুরের জন্য করছি। আর লুচির সঙ্গে আছে আমার দুটো আইটেম। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটি দেখতে থাকো। সুন্দর আমি ফুলকো ফুলকো লুচি করেছি, তার সঙ্গে পটলের একটা রেসিপি করেছি, আর করেছি ছোলার ডাল, তার সঙ্গে গোলা ক্ষীর। তো যাই হোক, আমি আটা মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টা আগে। আটাটা ময়াম দিয়ে সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম, আটার সঙ্গে একটু ময়দাও মিশিয়ে দিয়েছিলাম। সুন্দর করে মাখাটা খুবই সুন্দর হয়েছে। আর এখন আমি বের করে একটু মেখে নিলাম, মেখে গোলাগুলো কেটে নিলাম, লেচিগুলো কেটে নিলাম। লেচিগুলো ভালো করে গোল 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 করে তৈরি করে নিলাম। তৈরি করে নিয়ে লুচিটা ভেজে নিচ্ছি। লুচিটা ভেজে নিয়ে তারপর আমি তরকারিটা করছি। তোমরা বন্ধুদের কাছে অনুরোধ রইল, দেখবে ভালো লাগবে রেসিপিটি। তা আমি লুচিগুলো বেলে নিচ্ছি এক এক করে। লুচিগুলো বেলছি বেশ পাতলা কাগজের মতো করে বেলছি, খুব ফুলকো লুচিগুলো হবে, একটা লুচিও না ফোলা হবে না। তো দেখতে থাকো, তোমরা ভিডিওটা পুরোটা দেখো কিন্তু। আর যদি মনে হয় যে ভালো লাগলো, তাহলে কমেন্ট করে জানিও, আর একটা লাইক দিও। আর আত্মীয় স্বজনদের মধ্যে একটু শেয়ার করে দিও। আটা মাখানো ময়াম দেওয়াটা দেখাতে পারিনি, একটু তাড়াহুড়ো ছিল, আমি একটু দুধ খই দিতে ব্যস্ত ছিলাম। তারপরে করেছি তো দেরি হয়ে যাচ্ছে, সেই কারণে। তো এবারে আমি বেলাগুলো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখবে প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দর ফুলে উঠছে। আর আমাদের বাড়িতে একটু লাল করে না ভাজা হলে না খেতে চায় না, সাদা থাকলে কাঁচা কাঁচা বলবে, সেই জন্য একটু লাল করে পিঠ লাল করে ভাজতে হয়। দেখো প্রত্যেকটা লুচি কিন্তু ফুলে যাচ্ছে। তো জানি না বন্ধুরা, তোমরা কারা অম্বুবাচী পালন করো না করো। আমরা বাড়িতে 3 দিন তো আমরা পালন করি না, আমরা একদিন ওই মনসা ঠাকুরের নামে ঘরে দুয়ারে দুধ খই আম দিই। তার সেদিন আমরা ভাত খাই না, সেদিন আমরা এইসবই খেয়ে থাকি। আর বাদ বাকি দিন নিরামিষ খাই, শাক পাতা খাই না, মাছ খাই না, টক খাই না, দই খাই না, এইসব। তো এটাতে আম দুধ ক্ষীর এইসব খাওয়াটাই হয়। তো যাই হোক, লুচিগুলো এইভাবে দেখো, কথা বলতে বলতে আমার লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই ভাজা হয়ে গেল প্রায়। তো দেখো লুচিগুলো আমার ভাজা কমপ্লিট। এবার সুন্দর লুচিগুলো দিকে দেখো, এই লুচিগুলো খেতে মানে মুখে দিতে দিতেই লুচিগুলো গলে যাবে। এবার আমি কতগুলো পটল ছিলে নিয়েছি গোটা গোটা, ওগুলো একটু চাকু দিয়ে দাগ কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি। একটা ওই তোমার মোমো করার পাত্রতে জল বসিয়ে দিয়েছি, আর উপরেটাই আমি দিয়ে দিলাম পটলগুলো, আর ঢেকে দিলাম ঢাকনি দিয়ে। তারপর এবার আমি পটলগুলো একটু ভাপাতে দিয়ে দিলাম। 5 মিনিটের মতো ভাপার পর আমি কিন্তু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ওই ভাপের মধ্যে। একটু নেড়ে নিলাম, নেড়ে ঢেকে রেখে দিলাম। পটলটা ভাজতে তেল বেশি লাগে। আর আমি একটু জলের মধ্যে 5-6টা শুকনো লঙ্কা, একটু সর্ষে, একটু পোস্ত, একটু জিরে, একটু ধনে, একটু মৌরি ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো আমি পেস্ট করে নিলাম। আমার ভাপিয়ে রাখা হয়ে গেছিলো, আমি নামিয়ে নিলাম পটলটা নামিয়ে রাখলাম। এবার কড়া বসিয়ে দিলাম উনুনের মধ্যে, তাতে দিয়ে দিলাম সর্ষে তেল, রান্নাটা সর্ষে তেলেই করছি। দিয়ে দিলাম পটলগুলোর গায়ের কালারগুলো দেখো চেঞ্জ হয়ে গেছে, ভেতরটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে ভাজবো, কারণ বেশি পরিমাণে লবণ দেবো না, মশলা দিয়ে কষবো তখন আবার লাগবে, সেই জন্য একটু লাল করে ভেজে নেব। লাল করে ভেজে নিলে দেখো কত সুন্দর লাগছে, প্রত্যেকটাই সুন্দর লাগবে। তো তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা কিন্তু এইভাবে একবার পটলটা ট্রাই করে দেখতে পারো। এই পটলগুলো ভেজে আমি তুলে নিলাম। তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম
শুকনো লঙ্কা, তেজপাতা আর দিয়ে দিলাম বাটা মশলা। বাটা মশলা দিয়ে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে আমি স্বাদ মতো লবণ, হলুদ যা লাগে সব আস্তে আস্তে দিতে থাকবো। আর এদিকে আমি আরেকটু জিনিস করছি, 8-10টা কাজু আর 4 মগজ পেস্ট করে নিলাম। এদিকে আমার আগের মশলাটা যেহেতু জিরে ধনে আছে, আমি আদা দিইনি, একটু লবণ দিলাম, একটু হলুদ দিলাম। যেহেতু পটলের মধ্যে একটু লবণ দেওয়া আছে, সেই জন্য লবণের পরিমাণটা স্বাদ মতো দিলাম, আর হলুদ একটু দিলাম। এইবারে আমি কিন্তু কাজু আর মগজ বাটাটাও দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধের একটু ঘিও দিয়ে দিলাম। কাঁচা মশলার গন্ধটা যেন না থাকে সেই মতো কিন্তু কষিয়ে নিতে হবে। আর পটলগুলো ভেজে তুলে রেখেছে এই কারণে, যদি পটলের মধ্যে মশলাগুলো দিই পটলগুলো ভেঙে যেত, রান্না যেহেতু ভাপিয়ে ভেতরটা অলরেডি সেদ্ধ করা ছিল। রান্নাটা একটু অন্য পদ্ধতিটা অবলম্বন করেছি, আশা করি ভালো লাগবে খেতে, আর খেতে সত্যিই ভালো হয়েছে। এবার এমনি কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে জল, কারণ এটা তো আর বেশ পাতলা ঝোল হবে না, এটার মধ্যে এটা একটু গ্রেভি গ্রেভি হবে। এটা ঝোলটা ফুটে উঠেছে, আমি পটলগুলো দিয়ে দিলাম। পটলগুলো দিয়ে আমি ঢেকে দিলাম, একটুখানি পটলগুলো যেন ভেতরে মশলার স্বাদটা ঢুকে যায়, সেই জন্য একটু ঢেকে দিলাম। ঢেকে দিয়ে এবার দিয়ে দেবো আমি একটু ফ্রেশ ক্রিম, আমুলের একটু ফ্রেশ ক্রিম দিব, আর তার মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম একটুখানি খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিয়ে এবার আমি কিন্তু নামিয়ে নেব। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খেতে ইচ্ছা করছে। এটা যদি পরোটা দিয়ে, রুটি দিয়ে, ভাত দিয়ে, গরম গরম ভাত দিয়ে, যে কোনো কিছু দিয়ে কিন্তু খাওয়াটা খুবই ভালো লাগবে। এবার আমি বললাম যে ছোলার ডাল করেছি, ছোলার ডাল বসে যে প্রেশার কুকারে বসানোই আছে। এবার আমি দিয়ে দিলাম ঘি। প্রেশার কুকার ছোলার ডালটা আমি ঘি দিয়ে সম্বরা দেবো। দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দিলাম জিরে, গোটা জিরে। আর এবার মশলাটাও দিয়ে দিলাম 2 রকম, ওই যা মশলায় পটলে দিয়েছি সেই মশলাই এই ছোলার ডালে দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর চিনি। একটু চিনি না দিলে হবে না, তার কারণ হচ্ছে ছোলার ডাল, পটল এই নিরামিষ রান্নাতে একটু চিনি দিতে গেলে স্বাদটা খোলে। এবার কষা কষা হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম। ডালের মধ্যে একটু জল দিয়ে দিতে হবে, প্রেশার কুকার ধোয়া, একটু জল দিয়ে এবার আমি ফুটতে দিয়ে দেবো। ফোটা হয়ে গেলে আমি এবার দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আর একটু ক্রিম। আজকে নিরামিষ, একটু স্বাদ যদি ভালো না হয় তাহলে বাড়ির মানুষগুলো তো একটু ভাত খাবে না, যেহেতু তারপরে তার ছুটির দিন রবিবার, তার জন্য এবার তাদের জন্য বেড়ে দিলাম আমি খোয়া ক্ষীর, ডাল, পটলের তরকারি। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ রইল। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমি যেন আমার পাশে থেকো। এটুকু ধন্যবাদ।